নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের বিশেষ নিবেদন স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা। তো আজকের মূল অনুষ্ঠানে প্রবেশ করার পূর্বে স্বাধীনতা দিবস সম্বন্ধে আমি তোমাদের কয়েকটা কথা বলবো। দেখো, স্বাধীনতা কীভাবে এলো বা স্বাধীনতা দিবসের তাৎপর্য কী, এগুলো তোমরা বইতে পড়েছো, শুনেছো, অল্প বিস্তর সবাই জানো। তা আমি ওই বিষয়ে কিছু বলছি না, কয়েকটা কথা শুধু বলার তোমাদের জন্য। সেটা এটাই যে তোমরা এখন ছোট, তোমরা যখন বড় হবে, দেশের নাগরিক হবে, তখন দেশকে ভালোবেসো। নিজের মাতা পিতার, বাবা মায়ের পাশাপাশি দেশকে, জন্মভূমিকে খুব ভালোবেসো। দেশ ছেড়ে কখনোই বিদেশে গিয়ে চাকরি করো না, কাজ করো না, কারণ দেশে থেকেই দেশকে সমৃদ্ধ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আর একটা কথা তোমাদের বলবো, শুধু পড়াশুনো করলে হবে না, পড়াশোনার পাশাপাশি যাতে ভালো মানুষ হওয়া যায়, মান এবং হুঁশ নিজের মধ্যে জাগ্রত হয়, ঠিক আছে, মানবিক গুণগুলো যেন নিজের মধ্যে প্রকাশিত হয়, সেগুলো দেখবে তোমরা। এবং অভিভাবকদের কাছেও আমি অনুরোধ করব, সন্তানদের এই শিক্ষাই দেবেন, তারা যেন চরিত্রবান হয়, মানবিক হয়, ভালো মানুষ হয়, কারণ এটা এখন খুব দরকার। ভালো মানুষ হলে তবে দেশ পাবে ভালো শিক্ষক, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো রাজনীতিবিদ, কারণ এগুলো দেশের জন্য খুবই দরকার। ঠিক আছে, বর্তমানে যা পরিস্থিতি আর ভবিষ্যতে যে সমস্যা সৃষ্টি হবে বা যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা থেকে মুক্তির জন্য, দেশকে রক্ষা করার জন্য, আমাদের ভারত মাতাকে রক্ষা করার জন্য কিন্তু তোমাদের ভালো মানুষ হতে হবে, ভালো চরিত্র হতে হবে, শক্তিশালী চরিত্রবান মানুষ হতে হবে। ঠিক আছে, তো এইটাই শুধু আমার তোমাদের কাছে অনুরোধ। স্বাধীনতা দিবস প্রতি বছর আমরা পালন করি, কিন্তু এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা কিন্তু অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। কোনো রকমভাবে আমাদের এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করলে হবে না, বা স্বাধীনতাকে অবমাননা করলে হবে না। আমার মনে হয় এই স্বাধীনতাকে বা যারা প্রাণ দিয়েছে দেশের জন্য, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করতে পারবো এইভাবেই, দেশকে ভালোবেসে, দেশের মানুষের সেবা করে এবং দেশের কথা ভেবে। তাই তোমাদের বলবো, তোমরা যারা ছোট, পড়াশুনো করে বিদেশে যাবে না, দেশেই থাকবে, দেশের কথা ভাববে, বাবা মাকে সেবা করবে, বাবা মার কথা ভাববে এবং দেশের মঙ্গল কামনা করবে এবং চরিত্রবান, আদর্শ, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। তোমরা বিভিন্ন কর্মজগতের যেখানে যেখানে যাও না কেন, সেখানে থেকে দেশের হয়ে কাজ করবে, কখনো অন্যায় করবে না এবং অন্যায়কে প্রশ্রয় দেবে না। তাহলে দেখবে দেশের প্রতি, ভারত মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, স্বাধীনতাকে আমাদের সম্মান জানানো হবে। ঠিক আছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। চলো এবার মূল অনুষ্ঠানে প্রবেশ করি। অনুষ্ঠান শুরু করব আমার প্রিয় ছাত্র অগ্নিরুদ্রের কণ্ঠে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল ছলতিত রঙ্গ, তপসুপ নামে যাকে তপসুপ আশিস মাকে, গায়ে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় 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 হে। এবার আমরা সৃজিতের কণ্ঠে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, এই গানটি শুনব। নমস্কার, আজ ৭৫তম স্বাধীনতা দিবস। আমি ভারত মাতার প্রতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান গাইছি।
রুদ্রনীল দেশাত্মবোধক একটি সুন্দর গান গেয়ে আমাদের শোনাবে। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনা দেখল না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনা দেখল না ম্রিয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের ভালো, নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো। মুক্ত কর ভয়, নিজের পরে করিতে পরে নারিক সংশয়। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে কল করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনা দেখল না ম্রিয়মান। এবার কৌস্তব আমাদের সুভাষ চক্রবর্তীর লেখা কবিতা আমি নেতাজি সুভাষ বলছি পাঠ করে শোনাবে। আমি সুভাষ বলছি, তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে। আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী মানুষের চেতনা থেকে। আমি কথা বলছি তোমাদের আত্মবিস্মৃতির অন্তরাল থেকে। আমি কথা বলছি শোকার্ত মানুষের হৃদয় কারা থেকে। আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে। স্বাধীনতা প্রাপ্তির ৭২ বছর পর তোমাদের কাছে ফিরে এলাম কয়েকটা প্রশ্ন নিয়ে। বলো তোমরা, ওরা কারা যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করলো, ধর্মের ভিত্তিতে ভারত ভূমিকে টুকরো টুকরো করলো, গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম করলো, নিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষরোপণ করলো, উন্নত উর্বর ভারত ভূমিকে মুমূর্ষ মৃত প্রায় বন্ধ্যাভূমিতে পরিণত করলো। বলতো, সত্তরার্ধ স্বাধীনতার পর কেন আজ শুনতে হয় নিরন্ন বুভুক্ষু মানুষের হাহাকার? কেন শুনতে পাই অসহায় না বিচার পাওয়া ধর্ষিতা নারীর আর্তনাদ? কেন আজও স্বাধীন দেশের সমস্ত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়নি? কেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আজও বৃত্তিহীন, বেকার? আমি একদিন তোমাদের বলেছিলাম, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। রক্ত দাও, স্বাধীনতা নাও। কিন্তু আজ এ কোন ভারতবর্ষকে দেখছি যেখানে চারিপাশে হিংসার প্রতিবেশ আর মৌলবাদের দানবীয় আস্ফলন? এ কোন ভারতবর্ষ? এ কি বিবেকানন্দের ভারত, বিদ্যাসাগরের ভারত? এ কি রবীন্দ্রনাথের সাধের ভারতবর্ষ? এ কোন অচেনা ভারত? এই জন্যই কি বিপ্লবীরা করেছিল প্রাণদান? এই জন্যই কি তারা গিয়েছিল দ্বীপান্তরে, দেশান্তরে? এই জন্যই কি তারা মায়ের জন্য বলি প্রদত্ত হয়েছিল? হে ভারতবাসী, গর্জে ওঠো তোমরা, ভেঙে ফেলো সব অচলায়তন, ভেঙে ফেলো বাধা ব্যবধান বিভাজন। তাকিয়ে দেখো তোমাদের ভারত মাতা কিভাবে কাঁদছে, কিভাবে তার চক্ষু দুটি অশ্রু সজল হয়ে উঠেছে। মায়ের চোখের জল দুঃখ দিয়ে মুছিয়ে দাও, ফিরিয়ে আনো আবার সেই সোনালী ভারতবর্ষকে,
সেই রবীন্দ্র নজরুলের আত্মাকে, যেদিন আমরা আবার একসাথে এক সুরে এক প্রাণে গাইব, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমি সুভাষ বলছি, তোমাদের স্বাধীনতার দূত নেতাজি সুভাষচন্দ্র বোস। নমস্কার। এবার আমরা আরেকটি দেশাত্মবোধক গান শুনব কিরিঞ্জলের কণ্ঠে। এবার একটি দেশাত্মবোধক কবিতা আমাদের পাঠ করে শোনাবে আমার প্রিয় ছাত্র সৌনক। নমস্কার। কবি অভিক মণ্ডলের লেখা স্বাধীনতা। দেশের জন্য দিয়েছে প্রাণ হাজারো সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন, বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন। শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব, রক্তে রক্তে লুকিয়ে আছে দেশেরই গৌরব। স্মরণ করি সেই শহীদার বিদ্রোহীদের আজ, যাদের জন্য কাঁদছে ভারত, কাঁপছে ব্রিটিশ রাজ। এদেশ আমার মুক্ত এখন, মুক্তির স্বাদ পায়, সবে মিলে গড়ব এদেশ, চলুন হাত মেলাই। গেরুয়া সাদা সবুজ দিনের অপূর্ব মিশ্রণ, স্বাধীন মোরা গাইব আজি বন্দে মাতরম। নমস্কার। এবার আমরা দেশাত্মবোধক গানের উপর 3টি নৃত্য পরপর আমরা এক ঝলক করে দেখে নেব।
এবার আমরা সোহমের কণ্ঠে একটি দেশত্ববোধক খুব সুন্দর গান শুনব। এবার অর্ঘ্য আমাদের দেশত্ববোধক একটি অসাধারণ কবিতা পাঠ করে শোনাবে। চলুন শুনে নেই অর্ঘ্যর কণ্ঠে দেশত্ববোধক কবিতা। কবি শুভদাস গুপ্তের লেখা আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলভিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তুমি তাদের সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায় না। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উদাও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়ার উঠে রাজ্যপাট, তারাই রইল সুখী। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আলোতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবুদ, তোমার নয়। ইংরেজরা গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আর আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আর আমরা দেশটাকেই বেছে দিলাম। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতার বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুয়ার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আইরাম দয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে। স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসুনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে। ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসান নাই, প্রতি নামক লক্ষণ স্ট্যাটিস্টিক, সংহতি নামক বিস্ফোরণে চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া। ভাষণ ভাষণ ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথর তরঙ্গে কবে যে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। নমস্কার। অর্ঘ্যর কণ্ঠে কবিতা শুনতে শুনতে মনটা ভাবে বিহ্বল হয়ে গেল।
তো যা হোক, এবার আমরা সৌনকের কণ্ঠে একটা সুন্দর গান শুনে নিই, দেশাত্মবোধক গান। সৌনকের কণ্ঠে অসাধারণ দেশাত্মবোধক গান শুনলাম। এবার আমরা আরেকটি গান, দেশাত্মবোধক গান শুনব সৃজনের কণ্ঠে। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা, দুঃখ দৈন্য সবনাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা, পুন কমল কনক ধন ধান্যে, জননী গোলহ তুলি বক্ষে, শান্তনু বাস দেহ তুলি চোখে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো। জননী গোলহ তুলি বক্ষে, শান্তনু বাস দেহ তুলি চোখে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো। কান্ডারি নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে, নবহর্ষে পুন চলিবে তরণী শুভ লক্ষ্যে। জননী গোলহ তুলি বক্ষে, শান্তনু বাস দেহ তুলি চোখে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো। সৃজনের কণ্ঠে সুন্দর একটি গান শুনলাম। এবার আসুন আমরা একটা খুব সুন্দর কবিতা শুনি, দেশাত্মবোধক কবিতা। 15 আগস্ট
স্বাধীনতা দিবস, এই উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করব। বিপ্লবী প্রণাম, কবি অভিক মণ্ডল। প্রণাম করি দেশের মাটি, প্রণাম আমার মাকে, শত কোটি প্রণাম যারা হৃদয় জুড়ে থাকে। স্মরণ করি তাদের যারা কারায় ছিল বন্দী, প্রফুল্ল হক, বিনয় বাদল, দীনেশ নেতাজি গান্ধী। স্বাধীন হওয়ার স্বপ্ন সবার লক্ষ্য ছিল খাঁটি, পুরুষ নারী বুড়ো বুড়ি 121 কোটি। স্বাধীন হবে আমার ভারত, স্বাধীন হবে সব, ঘুচিয়ে দেবে আমার দেশের অগৌরবের রব। মাতঙ্গিনী, প্রীতিলতা, লক্ষ্মীবাই এক নারী, এরাও ছিল মুক্তিযুদ্ধের শত্রু বিনাশকারী। প্রণাম করি বিপ্লবীদের গর্ভধারিণী মাকে, যে গর্ভে শক্তিশালী বারুদ জন্মে থাকে। এখন আমরা সত্যিই স্বাধীন, ধন্য তোমরা ধন্য, অমর হয়ে থাকবে তোমরা শুধু এ দেশের জন্য। নমস্কার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান শেষ হবে আমার একটি প্রিয় গান